সবাই বলেন মারহাবা। মাওলানা হাফেজ জয়নাল আবেদিন ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা বিশেষভাবে বিনোদ অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলেন মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وابيانا شافيانا نبيانا شافيانا مولانا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا جوري বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনায় এই আশিকদের দুরুদ টুকুন এই গোলামদের দুরুদ টুকুন পৌঁছাই দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد أمر الله الله لا إله إلا هو أمر الله الله لا إله إلا هو حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত জামালপুর আশিকানে রাসূলদেরকে সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। উপস্থিত আছেন
আমাদের মদিনার খুশবু পাক দরবার শরীফের মহাসম্মানিত খাদেম মোহাম্মদ বেলাল শাহ হুসাইন আল কাদিরি খলিফা হযরত মানিক শাহ ওরফে হযরত মানিক শাহ দরবার শরীফ, গতিশীল মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফ এবং সভাপতি বাংলাদেশ তরিকত ফেডারেশন শাহজাহানপুর কমিটি ঢাকা, তেনাকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং উপস্থিত আছেন আজকে জেনাদের বাসায় আমাদের এই প্রোগ্রাম তরিকতের বোন মোমেনা খাতুনের বাড়িতে বড় ছেলে মোহাম্মদ রফিকুল শাহ মাঝভান্ডারি, এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আলেমুল কাদরি মাঝভান্ডারি, এবং উপস্থিত আছে মদিনার খুশবু পাক দরবারের খাদেম ইসমাইল মাঝভান্ডারি। সকলকে আমার সালাম, এবং সামনে উপবিষ্ট আছেন আমার পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত মেহেরবান, তিনার দয়াদান ইহসানে আমরা আজকে এই একটা দ্বীনি মজলিসের মধ্যে, একটা তরিকার মাহফিলের মধ্যে আমরা আজকে আসতে পেরেছি, বসতে পেরেছি। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে শেষ হবে না সেই মহান রবের। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিফাই করে, বাছাই করে, যাচাই করে আপনাকে আমাকে একটা দ্বীনি মাহফিলের মধ্যে, যেখানে আজকে বাংলাদেশের মধ্যে কত বদমাযহাবীদের মাহফিল থেকে বেছে বেছে আমাদেরকে একটা সুন্নি মাহফিল, পীর আউলিয়াদের মহব্বতের মাহফিল, এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য বেসেমাল দুরুদে পাক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের মধ্যে পৌঁছুক, যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, হে হাবিব, আমি কিছুই সৃষ্টি করতাম না যদি আপনাকে সৃষ্টি না করতাম। তো যেই নবীকে সৃষ্টি করেছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, লৌহ, কলম এত কিছু সৃষ্টি করলেন, সেই নবীর প্রতি আমরা সকলে দিলের দিল থেকে দুরূদে পাক পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমরা আজকে এই সমস্ত একটা দ্বীনি মাহফিলের মধ্যে বসতে পেরেছি। আল্লাহর ওলিদের মহব্বতকারীদের মাহফিলে আমরা বসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হচ্ছে তারা যাদের পকেটে থাকলেও দান করে, না থাকলেও দান করে। তাদেরকে মানুষ কষ্ট দিলেও তাদেরকে মাফ করে দেয়, আবার কষ্ট না দিলেও তাদের জন্য দোয়া করে দেয়। একজন সাধারণ মানুষ আর একজন ওলির মধ্যে পার্থক্য এটাই যে একজন সাধারণ মানুষকে যখন, একটা আলেমকে যখন মানুষ মারে, গালি দেয়, ওই আলেম তখন লাইভে এসে পাল্টা জবাব দেয়, ও আমাকে গালি দিয়েছে, আমাকে বেইজ্জতি করেছে। কিন্তু একজন আল্লাহর ওলির বৈশিষ্ট্য এরকম, যদি কাউকে আল্লাহর ওলিকে একজন মানুষ কষ্ট দেয়, দুঃখ দেয়, আল্লাহর ওলি মাফ করে দিয়ে আবার দোয়াও করে দেয়, আল্লাহকে হেদায়েত দান করে দেয়। সুবহানাল্লাহ। তো আমরা আজকে এই মাহফিলের মধ্যে বসেছি, যে মাহফিলের মধ্যে আল্লাহর ওলিদের ছায়া আছে, বলে সুবহানাল্লাহ। তো দেখেন এই জামানার মধ্যে আমরা অনেক মাহফিল পাবো, অনেক আলোচনা পাবো, কিন্তু আল্লাহর ওলিদের যে ফায়েজ, আমরা এটা থেকে বঞ্চিত থাকবো। তো এই জন্য আমাদের উচিত, যেখানে হক রয়েছে, যেখানে আল্লাহর ওলি রয়েছে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রয়েছে, আমরা এই পথেই যাব, যদিও বা লোক সংখ্যা কম হয়, ঠিক কি না? হকের পথে। যেমন ধরেন এই বাংলার জন্য বলেন, পুরো পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা কিন্তু অনেক ছিল, কিন্তু কারবালার জমিনের মধ্যে কতজন ছিল ভাই? সেই কারবালার জমিনের মধ্যে মাত্র ৭৩ জন ছিল। শুধু কি এনারাই মুসলমান, আর বাকিগুলো কি? তো এটা থেকে আমাদের শিক্ষা একটাই, যে সবাই মুসলমান, এর মানে সবাই যে কামিয়াবি তা নয়। তো আমাদের সিলসিলা হচ্ছে সেই কারবালা থেকে, আমাদের শুরু হচ্ছে সেই কারবালা থেকে। তো এই কারবালার সঙ্গে যাদের মহব্বত আছে, এই সিলসিলার মধ্যে যারা আছে, আমরা যদি তাদের দিকেই চলে যাই, তাহলেই আমরা হব কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
সাবধান করে দিলেন, আলা সাবধান, ওলিয়াদের সঙ্গে বেয়াদবি যদি তুমি করো তাহলে আমি আল্লাহ তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি বান্দা, এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি যুদ্ধ ঘোষণা করে দেয় তাহলে ওর বাঁচার উপায় আছে? তো এই জন্য আমাদের সকলকে আদব সহকারে থাকতে হবে। আল্লাহর ওলিদের আদব, আল্লাহর ওলিদের ইজ্জত আমাদেরকে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর ওলি যারা রয়েছে তেনাদের বায়াতের মধ্যে আমাদেরকে থাকতে হবে, কারণ এই জামানার মধ্যে নবী নাই, ঠিক না? নবী নাই, কিন্তু নবীর আহলে বায়াতরা রয়েছে, নবীর উত্তরসূরিরা রয়েছে। তো আপনাদেরকে বাছাই করতে হবে যে নবীর উত্তরসূরি কারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে আমার উত্তরসূরি আলেম ওলামা। এখন আলেম ওলামাদের মধ্যে কোন আলেম ওলামারা, যেই আলেম ওলামারা আজকে লাইভে এসে ফাতোয়া দেয় যে আমার নবী পচে গেছে, মরে গেছে, আমার নবী সুপারিশ করতে পারবে না, কিয়ামতের দিন হাসরের দিন আমার নবী ফেলফেল করেছে থাকবে, এই সমস্ত আলেম নারে বাবাজি। যেই সমস্ত আলেমের ভিতরে রাসূলের ইশকের মহব্বত, রাসূলের ইশকের ভালোবাসা, রাসূলের সুন্নতের ভালোবাসা রয়েছে, এই সমস্ত আলেমদেরই কথা বলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো আমাদের উচিত হবে যেই সমস্ত আলেম ওলামা রাসূলের সুন্নতের কথা বলে, যেই সমস্ত আলেম ওলামা রাসূলের থুতু মুবারকের কথা বলে, যেই সমস্ত আলেম ওলামা রাসূলের চুল মুবারকের কথা বলে, এই সমস্ত আলেম ওলামারাই হচ্ছে হক। এই সমস্ত আলেম ওলামাদেরই সোহবতে আমাদেরকে থাকতে হবে, কথা বলে ঠিক কিনা? আজকে যদি আমার আপনার সোহবতটা যদি এই সমস্ত মকবুল ওলিদের সঙ্গে হয়, তাহলে ওই যে আহলে সুফার মধ্যে যেই সমস্ত বুজুর্গানে দ্বীনরা রয়েছিলেন ওনাদের সঙ্গে একটা কুত্তা থাকার কারণে সেই কুত্তার নাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন একটা তৈরি করেছেন, এই জান্নাতের মধ্যে থাকবে তারাই যারা মুত্তাকি মুসলমান এবং জিন জাতি, মানুষ এবং জিন জাতিরাই থাকবে জান্নাতের মধ্যে, কোনো কিছুই আর থাকবে না। সেই জান্নাতের মধ্যে সেই কুত্তা, একটা কুকুর ওলিদের গোলামি করার কারণে, ইতায়াত করার কারণে, ভালোবাসার কারণে সেই কুকুর পর্যন্ত কেউ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দেখেন এরপর রিসালা গাউসিয়া শান মদিনা মারহাবা মারহাবা। তো দেখেন আমরা শুধু একটু যদি চিন্তা করি যে আমরা যদি মানুষ হই, আমরা যদি মানুষ হয়ে যদি ওলিদের গোলামি করতে পারি বাবাজিরা, আমরা যদি ওলিদের গোলামি করতে পারি তাহলে আমাদের স্থানটা কোথায় হবে? যারা হক রয়েছে তাদের যদি আমরা ইতাআত করতে পারি, ভালোবাসতে পারি, কামিয়াবি অর্জন করতে পারি, আমাদের স্থানটা কোথায় হবে? ওই জান্নাতের মধ্যেই হবে। একজন কুকুর, আল্লাহু আকবার, 350 বছর তেনার ওই গুহার মধ্যে ঘুমাইছিলেন আর এই কুকুর পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ। চলে যেতে পারতো। আহলে সুফা আমাদের মূল টার্গেট হচ্ছে সেই সমস্ত মূল বিষয়গুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, ফোকাস দেই, তাহলে আমাদের আকীদা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আমরা অটোমেটিকলি ওলিদের প্রতি ভালোবাসা চলে আসবে। কিসের বিনিময় পেল? কিসের বিনিময়? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতমির কুকুরের নামটা পবিত্র কোরআনের মধ্যে নিলেন। কুকুর একটা অপবিত্র সবাই জানে, কিন্তু এই কুকুরটাকেও আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে তেনার নামটা নিয়ে নিলেন। যে কুকুর একমাত্র ভালোবাসার কারণে, কাকে ভালোবাসার কারণে? বুজুর্গানে কেরামদেরকে ভালোবাসার কারণে, আউলিয়া কেরামদেরকে ভালোবাসার কারণে এই কুকুর পর্যন্ত জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তো আমরা যারা এই দুনিয়ার মধ্যে আছি, আমাদের সকলের উচিত হক হক আউলিয়া কেরামদের দরবারে যাওয়া, মাজারে যাওয়া। তেনাদের কাছে আমাদের চাইতে কোনো বাধা নাই। তেনাদের কাছে আমরা চাবো আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের ওয়াস্তায় আমাদেরকে দান করে, আমাদেরকে যেন তেনাদের গোলামিতে কবুল করে। ওনারা যদি আমাদেরকে কবুল করে নেয় তাহলে আমাদের বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই আপনাদের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত মেহেরবানি যে মদিনার খুশবু পাক দরবার শরীফের খলিফা হযরত মাওলানা শাহ বেলাল শাহ মাজভান্ডারি আল কাদেরী আল হুসাইনি হুজুর আমাদের সামনে উপবিষ্ট আছে। আপনারা আলহামদুলিল্লাহ কয়েকজন আজকে বায়াত নিয়েছেন। তো উচিত আপনাদের কারণে যেন অন্যরাও যেন এই হকের রাস্তায় আসে। আপনারা অত্র এলাকায় আছেন, প্রতিদিনে আসা সম্ভব না, প্রতি মাসে আসাও সম্ভব না। সে ঢাকা থেকে হুজুর কষ্ট করে এসেছে। আজকে এখানে এই পুরো রুম ভর্তি হওয়ার কথা ছিল, যদিও একটা ছোট মাহফিল, অত্যন্ত এই রুমটা ভর্তি হওয়ার কথা ছিল যে সবাই আপনাদের আত্মীয় জনেরা আছে। আপনি হকের রাস্তা পেয়েছেন, আপনার মাধ্যমে যদি তেনারা হকের রাস্তা না পায়, কিয়ামতের দিন আপনাকে ধরবে, বলবে কি যে আমার এই আত্মীয় হকের রাস্তা পেয়েছিল কিন্তু আমাকে একটাবারও বলে নাই। হয়তো সব বেলাল শাহ মাজভান্ডারি আপনাদের বাসা পর্যন্ত আসছে কিন্তু আপনারা মানুষকে নিয়ে আসতে পারেন নাই।
এটার জন্য কিন্তু জবাব দিতে হবে। আপনাদের জানাইতে তো আপনাদের উচিত হবে সকলকে নিয়ে এসে একসঙ্গে বায়াত হয়ে, যেহেতু আত্মীয় স্বজন আপনারা রয়েছেন, তো কিয়ামতের দিন যেন একসঙ্গে জান্নাতে যেতে পারি, চাই কিনা? তো আমরা কি কিয়ামতের দিন যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আপনাদের আত্মীয় স্বজনকে নিয়ে হুজুরের কাছে বায়াত হওয়া জরুরি কিনা? এই দুনিয়ার মধ্যে অনেক নামাজি আছে। দেখেন কারবালার ময়দান থেকে আমাদের মূল শিক্ষা, কারবালার ময়দানে ইমাম হুসাইনের বংশধর, নবী বংশধরকে কারা হত্যা করেছিলেন? মুসলমান নামধারী ইয়াজিদ, লম্বা টুপি, লম্বা দাড়ি, জুব্বা, এমনকি এটাও বলছিলেন যে তাড়াতাড়ি করো, আসরে নামাজ পড়তে হবে। কত বড় নামাজ! আবার নামাজের কথা বলতেছে। তো দেখেন নামাজি অনেক আছে, জুব্বাওয়ালা অনেক আছে, টুপিওয়ালা অনেক আছে, এর মানে এই না যে এরা জান্নাতি পদে থাকবে। দেখা গেছে তারাই দিন শেষে তারাই বলতেছে যে ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো, এত রাকাত এ করতো, মুত্তাকি লোক ছিল, নাউজুবিল্লাহ। এই সমস্ত বৎসহবত থেকে আমাদেরকে বাঁচতে হবে, কথা বলে ঠিক কিনা? আর এই বাংলার জমিনে, এই উপমহাদেশের জমিনের মধ্যে কোনো নবী আসে নাই, কিন্তু নবীজির সাহাবা ইকরামরা এসেছে, জায়গায় জায়গায় খানকা করেছে, জায়গায় জায়গায় এই সমস্ত সোহবতের মাধ্যমে মানুষের আকীদা ঠিক করেছে, কথা বলে ঠিক কিনা? খাজা পিয়া যখন আসলেন, ওই হিন্দুস্তানের জমিনে যখন আসলেন, তখন তিনি এই হাজারো হাজার বেধর্মীদের মাঝে তিনি দ্বীনের দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান বানালেন। সুবহানাল্লাহ। আর এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী সহ 360 আউলিয়া এই বাংলার জমিনে এসে জায়গায় জায়গায় খানকা করে, জায়গায় জায়গায় মানুষকে বুঝিয়ে বুঝিয়ে ইসলামের পথে ছায়াতলে এনে তাদেরকে এই পুরো বাংলাদেশের জমিনে মুসলমানের ছায়া ফেলে দিলেন। সুবহানাল্লাহ। তো তেনাদেরই নসলে আমাদের আজকের এই পীর আউলিয়ারা এখনো আছে। তো দেখেন মসজিদ আমরা কখন যাব? যখন আমাদের আকীদা সবকিছু ঠিক থাকবে। তো মসজিদ তেনারাই তৈরি করেছে, কিন্তু আমাদের আফসোসের বিষয় যে আজকে মসজিদে তেনাদের শান বলা হয় না, আজকে এই সমস্ত কিছু বলা হয় না। তো আমাদের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দেখানো পথ, পীর আউলিয়াদের পথে, নবী রাসূলের পথে আমাদের সকলের চলা উচিত। তাছাড়া আমাদের মুক্তির উপায় নাই। আমাদের অতি সত্বর আমাদের আত্মীয় স্বজনরাই কিন্তু আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে দেবে। আর অন্ধকার কবরে যদি আপনি যদি নেক আমল ছাড়া যায়, নামাজ ছাড়া যায়, সুন্নত ছাড়া যায়, ওলিয়া উলিয়াদের ভালোবাসা মহব্বত ছাড়া যদি আমরা গোস্তাকি নিয়ে যাই, তো অন্ধকার কবরের আযাব অত্যন্ত ভয়ঙ্কর হবে বাবাজিরা, অত্যন্ত ভয়ঙ্কর হবে। তো এই কবরের আযাব থেকে মুক্তির উপায় একটাই, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি পাবন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা। এই সমস্ত সুন্নতের কথা কখন শুনবেন? এবং পীর আউলিয়াদের তরিকা সবক নেওয়া কখন হবে? এগুলা যখন আপনি এই সমস্ত ছোট ছোট মাহফিল অর্থাৎ পীর আউলিয়াদের সোহবতে আসবো, তখনই আমাদের একদম ডাইরেক্ট কালেকশন হয়ে যাবে। কালেকশন না হওয়া পর্যন্ত বাবাজিরা আমাদের কোনো রেহাই পাওয়ার কোনো উপায় নাই। দেখেন সুইচ তো এখানে, লাইট ওখানে। আমি যদি সুইচটা এখানে দেই, কারেন্টের লাইন যদি ঠিক না থাকে, লাইট জ্বলবে না। আমাদের কালেকশন যদি পীর আউলিয়াদের মাধ্যমে তাবি সাহাবী থেকে একদম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পর্যন্ত যদি না হয়, তাহলে মাঝখানে যদি কোনো একটা লাইন যদি কাটা থাকে, তাহলে ওই মদিনার খুশবু, মদিনার ফায়েজ আমার পর্যন্ত আসবে না। এই জন্য আমাদের উচিত এই সমস্ত পীর আউলিয়াদের ধারা, এই সমস্ত পীর আউলিয়াদের মাধ্যমে আমাদেরকে ইসলামের পথে থাকা। सबसे आला ओ आला हमारा नबी, सबसे आला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी। আল্লাহু আকবার। পীর আউলিয়াদের আকীদা দেখেন তিনি কিভাবে বলতেছে যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উচ্চ, সবচেয়ে সৌন্দর্য কে? তিনি হচ্ছে আমার নবী। সবচেয়ে ভালো কে? তিনি হচ্ছে আমার নবী। सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा
नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहु আকবার আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিভাবে বলতেছে পীর আউলিয়ারা যে আপনি হচ্ছেন আমার মাওলার সবচেয়ে প্যারা। আল্লাহু আকবার। আর আজকে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অত্যন্ত মহান। তেনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। আর আপনাদেরকে একটাই বলবো যে সবাই এই সমস্ত ছোট ছোট মাহফিল হোক আর যাই হোক পীর আউলিয়া যেখানে থাকবে এই সমস্ত মাহফিলে আমাদের সকলের আসা উচিত। এনাদের ফায়েজের মধ্যে এনাদের ফায়েজ আমাদের নেওয়া উচিত। তো আমরা সকলে এই সমস্ত ব্যক্তিদের মহব্বত করব, ভালোবাসবো, তাতে করে কি হবে আমাদের আকীদা ঠিক থাকবে। দেখেন আকীদা যদি ঠিক না থাকে ভাইজানরা, আকীদা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কি আমাদের দিন বড় হতাশার মধ্যে আমাদেরকে থাকতে হবে। তাহলে গোসনে বদল দেন বরং সব খাজা আমার দাম একদম। তো যাক আমরা সকলে যা কিছু শুনলাম তার প্রতি আমরা আমল করার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা হচ্ছে বড় কথা এটাই যে পীর আউলিয়ারা যদি না আসতেন এই বাংলার জমিনে কখনোই মানুষ মুসলমান হইতে পারতেন না। সাপোজ আপনি দেখেন শুধু কয়েকটা বংশ অর্থাৎ সৈয়দ বংশ যেনারা রয়েছে তেনারা জন্মগতভাবে মুসলমান, আর হাতে গোনা দুই একটা বংশ থাকতে পারে ফকির বংশ যেনারা আছে। তো এছাড়া বাকি যেসব বংশ আছে বাংলার জমিনে এনাদের দাদার দাদা যদি খোঁজ করে দেখা গেছে এনারাই হিন্দু ছিল। এই সমস্ত হিন্দুদেরকে কারা মুসলমান বানাইছে ভাই? নবী কিন্তু ডাইরেক্টলি আসে নাই, সাহাবারাও আসে নাই, আসছে কে? আল্লাহর ওলিরা। এখন কোন ব্যক্তি যদি আল্লাহর ওলির দরবারে যেতে নিষেধ করে তখনই আপনি বুঝবেন যে এবারটা মুসলমান না, এবারটার ভিতরে শয়তানি আছে। ওই সমস্ত ব্যক্তি থেকে দূরে থাকবেন। আর যারা দেখবেন যে পীর আউলিয়ারা খাজা বাবা থেকে শুরু করে শাহজালাল ইয়ামিনী পর্যন্ত আজকের জমিন আজকের এই জামানা পর্যন্ত যারা আল্লাহর ওলিদের দরবারে যাতায়াত করতেছে এনাদের শান বলতেছে, বুঝে নেবেন যে এবারটা হক, এনার পথে আমাদের থাকা উচিত। তো দেখেন এই সমস্ত ব্যক্তিরা অত্যন্ত মেহনত করে কষ্ট করে আমাদের দাদাদেরকে মুসলমান বানাইছেন, ঠিক কিনা? তার মাধ্যমে আমরা মুসলমান হয়েছি। এখন আমি আপনি যদি ওই অলিদেরকে বলি অলির দরবারে যাইতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বলছে তাই ঠিক, আমরা এটাই করি। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন কি আপনি ডাইরেক্ট পাইছেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা তোমরা শুকরিয়া আদায় করো, যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি নিয়ামতকে ছিনিয়ে নেব। এখন এই শুকরিয়া দ্বারা কোন শুকরিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সর্বপ্রথম শুকরিয়া হবে নিয়ামতের শুকরিয়া, যার মাধ্যমে তুমি পেয়েছো। তো আজকে আমরা পীর আউলিয়াদের মাধ্যমে কিন্তু আমরা মুসলমান হয়েছি। তো এই জন্য সর্বপ্রথম শুকরিয়া হবে পীর আউলিয়াদের। পীর আউলিয়াদের শুকরিয়া যদি আপনারা না করেন, কৃতজ্ঞতা যদি আপনি না জানাতে পারেন, তাহলে এই সমস্ত নিয়ামত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নেবে। আর যখন উঠাই নেবে তখন কিন্তু আপনি বিধাদস্ততার মধ্যে পড়বেন, যে আপনি কই যাবেন, হাই হুতাশের মধ্যে পড়বেন। তখন দেখা গেছে ইবলিস শয়তান যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, হে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে পথ গোমরাহি করে দেব। এই গোমরাহি করে দিবে বলে সে আল্লাহর কাছে কত বছর আগেই সে শপথ করছে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি আমার বান্দাদেরকে ক্ষমা করব। কিসের মাধ্যমে? ক্ষমা তো এমনি এমনি করতে পারবে না, ক্ষমার একটা মাধ্যম লাগবে, সেই মাধ্যমটা হচ্ছে পীর আউলিয়া। এই পীর আউলিয়ারা যখন আপনাদেরকে বায়াত করাবে, যখন তওবা ইস্তেগফার করাবে, তখনই আপনি এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর এই সমস্ত পীর আউলিয়াদের শুকরিয়া যদি আপনি না করেন, কৃতজ্ঞতা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নেবে। যখন উঠাই নেবে তখন আপনি কিছু পাবেন না, আলোর পথ পাবেন না, তখন আপনি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন, বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন। তখন আপনি আউলিয়াদের শানে, নবীদের শানে গোস্তাকি করা শুরু করে দিবেন। তখন আপনি এই সমস্ত কথা বলবেন যে নবী আমাদের মতো ভাই, নবী আমাদের ভাই, নাউজুবিল্লাহ। এই সমস্ত আপনি শুনতে এখন তো বলতেছে, এখন এমন এমন ওলামা মাওলানা আছে বলতেছে যে নবী আমাদের মতো ভাই, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কত দূর করেছে, আল্লাহু আকবার। তো তাদেরকে এটাই বলবেন যে নবী যদি আপনাদের ভাই হয়, আমাদের নবী তো একদম মেরাজে একদম আরশে আলা পর্যন্ত গেছে, আপনি 2 তলা পর্যন্ত ওঠেন তো দেখি। তো মোল্লার দৌড় ওই সময় থামে যাবে। তো দেখেন মূল হইতেছে রাসূলের ভালোবাসা। ভালোবাসা যদি থাকে, আমি প্রথমে একটা বলছি আহলে সুফার মধ্যে
কারা ছিল? পীর আউলিয়ারা ছিল। এই আহলে সুফার মধ্যে ওনারা যখন ইবাদতের মধ্যে একদম খানা পিল্লা হয়ে গেলেন, ঢাকা বিল্লা পর্যন্ত চলে গেলেন, ওনাদের খেদমতে ছিল, ওনাদের পাহারাদার হিসেবে একটা কুকুর ছিল। এই কুকুরের নামটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আনছে। তো উনি তো একটা কুকুর ছিল, আর আমরা তো মানুষ, আমরা তো সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুক। আমরা যদি ওলিয়াদের সঙ্গে থাকি, ওনাদের সহবতে থাকি, তাহলে আমাদের স্থান কোথায় হবে এটা আপনারাই বিশ্লেষণ করেন। তো আপনারা সবাই পীর আউলিয়াদের প্রতি ভালোবাসা রাখবেন। তারপরে আমি তো বেশি একটা পারি না, আমাদের গজল খাদম সাহেব করছে। তো যাক, আমরা সকলে একটু ইয়া করি। আমি যেহেতু পারি না তারপরে বলি, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না রাতে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না রাতে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মুর্শিদ বিনে কে করিবে, মুর্শিদ বিনে কে করিবে আমার আকীদা হিফাজত। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বেলাল শাহ ভান্ডারী বৈশাখ আছেন শয়তানের হেফাজতে, শয়তান থেকে হেফাজত করেছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মানিক শাহ বাবা সাজার তলে, মানিক শাহ বাবা সাজার তলে আসছি গো আমরা আজকের মাহফিলে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সবাই যদি ধরব তোমরা আউলিয়ার চরণ, শয়তান কভু তোমায় ধোঁকা দিবে না কখন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বেশি কিছু বলতে পারি না, শুধু এটাই বলবো যে যারা বায়াত করে নাই তারা যেন আমাদের হুজুরের কাছ থেকে বায়াত হয়। দেখেন, আপনার উপরে যখন একটা ছায়া থাকবে তখন শয়তানের ওয়াসওয়াসা আপনার প্রতি আসবে না। তো এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান আলোচনা। তো এবার মুর্শিদি শান গাবে আমাদের। আলহামদুলিল্লাহ, আমাদের মৌলানা শাহ মৌলানা আমিদিনকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। এভাবে আরো যেমন করে খেদমত করতে পারে, এবং উনি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছে আমরা যেন এগুলা ফলো করে মাইনা চলতে পারি, তরিকতের সিলসিলা আগায় নিতে পারি। এটা হলো আমাদের ইমানের দায়িত্ব। আমরা যারা তসব জগতে আসছি, ইবলিশ আমাদের পিছনে 24 ঘন্টা লাগানো আছে। উনি যে গুরুত্বপূর্ণ আয়াতগুলি বলতে আমি কিন্তু এগুলো জানি না। আমরা তো শুনি, আমরা শুনি না, সমস্যা ছেড়ে দিতে চাই। উনি যে কথাগুলো বলছে যে অলি গোসানে মুকুদের সানে, যে অলি কারা, অলিদের সম্মান কি কেমন, কেমন দিন আল্লাহ কি করবো। আল্লাহ বলছে আমি আমাকে গালি দিলে আমি মাফ করে দিব, কিন্তু আমি যাদের বুঝতে রাজি এবং খুশি, আমি যাদেরকে রহমতের স্টেশন বলছি আউলিয়া কেরাম, এবং আমি আমার হাবিবুর রহমাতুল্লিল আলামিন দোজাহানের বাদশা বানাইছি সারা দুনিয়া। যেখানে কিয়ামতের দিন ইয়া নফসি ছাড়া কোনো উপায় থাকবে না। ইব্রাহিম নবী বলেন, ঈসা নবী, যে কোনো নবী বলেন, কিয়ামতের দিন শুধু ইয়া নফসি আর ইয়া নফসি, শুধু নিজে শুধু আল্লাহ আল্লাহ আমারে বাঁচাও। কিয়ামতের দিন কি দৃশ্য, আজকে যারা ওয়াহাবি আছে মদদি, তারা ওদিন বুঝবো যে আল্লাহ তার হাবিবের কি সম্মান দিয়ে রাখছে। আল্লাহু আকবার। উনার জন্য এমন এক সিংহাসন বানায় রাখছে, মাকামে মাহমুদ, যার নাম
আরে মোল্লারা তোমরা দলিল পাও না, দলিল এদিকে আসো আজকের মাহফিলে। আমাদের খলিফা লালচা ভান্ডারে আছে, তোমরা তোমাদের দলিল নিয়ে আসো। দলিল আছে, কোরআন হাদিস কোথায় আছে বা না, আজকে উনি দলিল দেওয়া যাইব। আমরা আজ ইনশাল্লাহ আজিজ আহলে বাইতের গোলামি করার চেষ্টা করি। আল্লাহ বলছে যে আল্লাহ রহমতের স্টেশন। তোমরা দুনিয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে যাওয়ার জন্য বাস ব্যবহার করো, ট্রেন ব্যবহার করো, প্লেন ব্যবহার করো, করেন না? রহমত এক মানে নিরাপদে যাওয়ার জন্য আল্লাহ এই জন্য আয়াত বলছে যে আমার ওলিরা হইলো রহমতের স্টেশন। তোমরা যদি রহমত পাইতে চাও দুনিয়া, কবরে, হাসরে, মিজানে, ফুৎসিরাতে, শুধু একমাত্র আমি যাদেরকে নায়েবে রাসূল বলে ক্ষমতা দিছি তারাই কিয়ামতের দিন এই কাজটা করতে পারে না। অন্যথা মৌলবী বলেন, মসজিদের হুজুর বলেন, আল্লামা বলেন, মুফতি বলেন, কেউ বিন্দু মাত্র ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার। এই কথাগুলো আপনার আমার ফ্রেন্ডের 24 ঘন্টা রাখতাম। আমরা যারা তাসাউফ পন্থী, আমরা যারা আউলিয়া কেরামদের ভালোবাসি, আমরা যারা সুন্নি মাইন্ডের, আমরা যারা যে মোহাম্মদ ইসলাম যে পাক পাঞ্জাতন কাকে বলে, আল্লাহ কোন ইসলামের কথা বলছেন? আল্লাহ বলছেন আমি যাদের রুকু কবুল করছি সেই রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে, তা নাহলে অন্যথায় যে মনে রুকু করে রুকু আমি কবুল করি না। আমি যাদের রুকু কবুল করছি, আমি যাদেরকে মাহবুব বান্দা এবং বন্ধু ঘোষণা দিছি, আউলিয়া কেরাম, গাউস, কুতুব, নবী, রাসূল এবং সর্বোপরি আল্লাহ যে আমি হাবিব দ্বারা বানাইছি, আমি খোদার নামের সাথে নাম মিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আমি কোন নবীকে এই সম্মান দেই নাই, একমাত্র আমি হাবিব দোজাহানের বাদশা, দুনিয়া এবং আখিরাত এবং কাল কিয়ামতের দিন আমি খোদা দেখা দেবো যে আমার হাবিবের কি শান ও মান। এই দুনিয়া যারা এই আজকে যারা দুষ্ট মৌলবী আছো, শয়তান আছো, মুসলমান নাম ধরি, যারা হাদিস, চোর, কোরআন, আয়াত তোমরা যারা মুছা বলো তোমাদের নিজের স্বার্থের কারণে, কিয়ামতের দিন কালকে তোমাদের যে কি দুর্দশা হবে স্বয়ং খোদা কোরআনের জায়গা জায়গা হাদিসে ঘোষণা দেওয়া দিছে। তোমাদের চোখ নাই জন্য তোমরা দেখতে পারো না। ইমানি স্বার্থে আমি বলতে বাধ্য হয়েছি, আমি বলি না, আল্লাহ রসুলেরই কথা। এই কথাগুলো আপনারা গভীরভাবে যে কোনো এক টাইম স্মরণ করবেন। বায়াতের কথা তো বলছি যে এটা তো হাবিব সাহেব বলছে যে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, স্বয়ং খোদা হাতে আল্লাহ রসুল বায়াত হয়েছে। এটা কোরআন হাদিস খুলে দেখেন, হাবিব সাহেবের জিজ্ঞাসা দেখেন, স্বয়ং খোদার হাতে আল্লাহ আমাদের হাবিবকে হাতে বায়াত করে তারপরে অন্য নবীদেরকে বায়াতের মাধ্যমে এই দাওয়াত পৌঁছা দিতে বলছে এবং কিয়ামত পর্যন্ত। এবং আজকে যারা জন্মগ্রহণ করছে না তাদেরকেও বায়াতের কাতারে আসতে হবে, তা না হলে কোনো মাপের কোনো ইয়া নেই। কারণ মুর্শিদ ছাড়া, একজন শায়েখ ছাড়া আপনার কবরে, হাসরের মিজানে আপনাকে কেউ পার করার কোনো ক্ষমতা রাখবে না। ওই ক্ষমতা না হলে বেলায়েতি ক্ষমতা, চিল্লা বলেন সুবহানাল্লাহ। কারণ ওই ক্ষমতাটা একমাত্র আল্লাহর খাস যে বন্ধু, যে নাকি দুনিয়ার লোভ, লালসা, মায়া ত্যাগ করে, ঘর বাড়ি, টাকা পয়সা, নারী, মদ, কেজা, এগুলা সব মায়া ত্যাগ করে সে রাস্তা বৃষ্টিতে পড়ে এবং জঙ্গলে না খায়া বাড়িঘর ফালার সাধনা করে, তাদেরকে বলে আউলিয়া কেরাম, তাদেরকে বলে সুফি সাধক। ওই মসজিদে যে নামাজ পড়ে হাফেজ, কোরআন টাইটেল ডিগ্রি করে তাদেরকে আল্লাহ ওই নায়েবে রাসূল বলে না, তাদেরকে আল্লাহ বেলাত শক্তি দেয় না। কারণ তারা ওই পথে যাওয়া তো দূরে থাকে, কারণ সাধন বোধন কি জিনিস ওইটাই বোঝে না। আল্লাহ আউলিয়া কেরাম যে কি সামন তারা ওইটাই বলে না, করতে পারবো। এই জন্য আউলিয়া কেরামের কথা আল্লাহ বারবার 82 জায়গায় অনেক জায়গায় কোরআনে বলা আছে, হাদিসে টাচ দেওয়া আছে। বুখারী, তিরমিজি, ফতোয়া শামী, ফতোয়া আলমগীর, 1400 বছর আগের কিতাব। আপনারা যারা যারা দলিল চান ঢাকা যাবেন, ঢাকা বাইতুল মুকাররম দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা দেবেন, এক একটা কিতাব এই বড় বড়। মানুষ দেখবেন যে যারা অনেক শিক্ষিত দলিল নিতেছে এক একটা কিতাব থেকে, নিরিবিলি, কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। ডক্টর, ইঞ্জিনিয়ার, সচিবগণ, মন্ত্রীগণ, এমপিগণ সব যার যেটা দরকার হয়তো কোরআন হাদিসের ওখানে দলিল পাবেন। আর এখানে সাক্ষাতের কোন আল্লাহর ওলি আছে, খলিফা আছে। আপনাদের মানে কপাল ভালো, আল্লাহ আপনারা হয়তো আপনার মুরব্বীরা কোনো ভালো ন্যাক কর্ম করে দেশে বলে আজকে উনি এই জায়গায় আসছেন।
সারা বাংলাদেশ উনি ভ্রমণ করেন এবং ওনার যে শায়েখ উনি তো সবাই চেনেন, আওলাদে গাফল আজম হযরত সৈয়দ নজরুল ইসলাম ভান্ডারী এমপি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান। ওনারা উনি দেখবেন শেখ হাসিনার সাথে ছবি আছে, এখনো বর্তমানে উনি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান। তো যাই হোক, তার আগে বাড়াবো না। আমরা যারা তরিকা নিয়ে নিই, তরিকাটা আমাদের 1 নম্বর দায়িত্ব। তরিকা না নিলে, কারণ মরার পরে আমার পীর শয়তান হয়ে দাঁড়াইব, কারণ ওর সাথে আমরা বাইরে উঠবো না, যেহেতু আমাদের ইমান আমল নাই, দুর্বল। আমরা ওইভাবে রেয়াজত করতে পারি না। আমরা টাকা পয়সা দুনিয়া গাড়ি বাড়ির মায়া পড়ে রয়েছি 24 ঘন্টায়। ওই পথের আমাদের ইমান নাই। ওই পথের ইমান যদি হাসিল করতে চান এবং দুনিয়াতে থেকে ভিতরের চোখ বা নফস কি জিনিস, এই আল্লাহ রসুল কি জিনিস, ওনাদের জিয়ারত কোরআনে যে বলা আছে, তুমি রেয়াজত করলে ওলি হইয়া এবং নবীজির দিদার তুমি লাভ করতে পারো দুনিয়াতে থাকা অবস্থায়। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? পিছিয়ে থাকার তো কোনো কথাই নেই, কারণ আল্লাহ তো কোরআনে ক্লিয়ার কাট বইলা দিছে যে তোমরা দুনিয়াতে থেকে তুমি তোমার নিজকে চিনা, তুমি তোমার মুর্শিদের সাথে তুমি কলমা বইলা তুমি এমনকি তুমি ওলি হয়ে দুনিয়াতে বিদায় নিতে পারো, কোনো সমস্যা নেই। আল্লাহ ক্ষমতা দেওয়া রাখছে সবাইকে। বেলায়েতের দরজা সবার জন্য খোলা, কেমন পর্যন্ত আপনি ওলি হইতে পারবেন, আমিও পারবেন, উনিও পারবেন। শুধু আমাদের জানা এবং মানা বাকিরা, কার মাধ্যমে কিসের মাধ্যমে যেতে হবে। ঠিক আছে, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন আমাদের আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসতেছেন আপনার জামালপুরে শুধু ঢাকা থেকে আগত বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি এবং বিক্রমপুর তালতলা মুন্সিগঞ্জের সম্মানিত খলিফা হযরত শাহ মোহাম্মদ বেলাল শাহ আল কাদির আল মাইজ ভান্ডারীকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি আমাদের আরেকজন আশিকিন আপনারা সবাই চিনেন, জামালপুরের জুনিয়র আশিকি শরীফপুরে থাকেন, উনি ওনার জন্য পরে হয়তো বক্তব্য দিবেন। এই জন্য আমি বিনীত, এই জন্য আমাদের মৌলানা আবেদনকে ওনাকে কিছু এই সম্বন্ধে আরো কিছু আলোচনা চালা যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের আলিমুল কাদেরী ভাইজান অনেক সুন্দর বক্তব্য দিলেন। তো ওনার বক্তব্যগুলো প্রতিটা বাক্যই কিন্তু বিশ্লেষণের মতো। তো যেহেতু বায়াতের কথাটাই উঠছে, দেখেন কোরআনুল কারিমের মধ্যে সূরাতুল ফাতাহ 26 পারা আয়াত নম্বর 10 মনে রাখবেন আর কি। মানুষ যখন বলবে যে বায়াতটা কই আছে, তো নাম্বারটা মনে রাখেন, 26 পারা সূরাতুল ফাতাহ আয়াত নম্বর 10। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহি ফাসায়ুতিহি আজরান আযীমা। কানজুল ঈমান থেকে অনুবাদ। ওই সব লোক যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে, ওই সব লোক যারা আপনার নিকট اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا نبينا شافينا مولانا محمد sallallahu alaihi wasallam। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ
يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما ওইসব লোক যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছেন এই বায়াত দ্বারা বায়াতে রিদওয়ান বোঝানো হয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ায় গ্রহণ করেছিলেন। তারা তো আল্লাহের নিকটেই বায়াত গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। কেননা রাসূলের হাতে বায়াত গ্রহণ করা আল্লাহ তাআলার এই নিকট বায়াত গ্রহণ করার শামিল। যেমনি ভাবে রাসূলের অনুগত্য করা আল্লাহ তাআলার এই অনুগত্য করার শামিল। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কোন মুমিন যদি আমাকে ইতাআত করতে চায়, আমাকে মানতে চায়, তবে সে যেন আগে রাসূলকে ইতাআত করে, রাসূলকে মানে। এখানে রাসূলকে যে মানবে ইতাআত করবে সে যেন মূলত আল্লাহ রাব্বুল আলামিনেরই ইতাআত করলো, আল্লাহ রাব্বুল আলামিনকেই মানলো। তো হুবহুব এই বিষয়টা এইকেই, যে ব্যক্তি রাসূলের হাতে বায়াত করলো সে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করলো, সে যেন হাকিকাতানে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে বায়াত করলো। তো কোরআনুল কারীম তাফসীরুল জালালাইন থেকে অনুবাদ, কেননা রাসূলের হাতে বায়াত গ্রহণ করা আল্লাহ তাআলারই নিকট বায়াত গ্রহণ করার শামিল। যেমনি ভাবে রাসূলের অনুগত্য করা আল্লাহ তাআলারই অনুগত্য করার শামিল, সুবহানাল্লাহ। তাদের হাতগুলোর উপর, অর্থাৎ যেগুলো দ্বারা তারা বিশ্বকুল সরদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বায়াত গ্রহণ করার মর্যাদা লাভ করেছিল, আল্লাহ তাআলার হাতে রয়েছে। সুতরাং যে কেউ অঙ্গীকার ভঙ্গ করেছে সে নিজেরই অনিবাস্যের অঙ্গীকার ভঙ্গ করেছে। এ অঙ্গীকার ভঙ্গ করার অশুভ পরিণতি তাদেরই উপর পড়বে। যে ব্যক্তি বায়াত করার পরে, যে ব্যক্তি মানে এই দলে আসার পরে আবার মুখ ফিরিয়ে নেবে, এটা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন। এখানে বেয়াদবির দ্বারা এরকমই, যে ব্যক্তি প্রথমে দলের মধ্যে আসলো আবার সে চলে গেল, তার জন্য এটা ভয়ঙ্কর একটা অবস্থা। যেমনি ভাবে একটা বেধর্মী আছে, তার শাস্তি একটা অন্যরকম, কাফের। আবার যদি কেউ মুসলমান হয় তাহলে সে মুসলমান, আবার যখন সে মুসলমান থেকে দূরে চলে যায়, নাস্তিক হয়ে যায়, তখন তার বিপদ, তার শাস্তি, আযাব আরো দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়। এই জন্য আমাদের সকলকে আদব রক্ষা করে এই সমস্ত বিষয়গুলোর উপর থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোভাবে থাকার তৌফিক দান করুন। দেখেন, আর যে কেউ পূর্ণ করেছে ওই অঙ্গীকারকে যা সে আল্লাহের সাথে করেছিল, তবে অতি সত্বর আল্লাহ তাআলা তাকে মহান পুরস্কার দেবে। মহান পুরস্কারটা কি? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মতো নিয়ামত দান করবে, বলে সুবহানাল্লাহ। তো জান্নাতের মতো নিয়ামত কিন্তু অতি সহজে একটা মানুষ পাবে না। যদি পাইতে চায় এই দুনিয়ার মধ্যে, আমরা তো কষ্ট করতেইছি, আর একটু কষ্ট করে যদি আমরা ওলিয়াদের হাতে হাত দিয়ে আমাদের পাঁচওয়াক্ত নামাজ যদি আমরা ঠিকভাবে আদায় করি, আমাদের যদি জাকাত ফরজ হয়ে যায় তাহলে আমরা আমাদের জাকাত দেব, হজের সামর্থ্য হলে আমরা হজ করব, আর রোজা যেটা আমাদের রাখতেই হবে, রোজা ফরজ সকলের উপর, আমরা রোজাও রাখবো। নামাজ, দেখেন নামাজ এমন একটা ফরজ জিনিস, এটা যদি আপনি অসুস্থ হন তাহলে আপনি বসে পড়ার ক্ষমতা থাকলে বসে বসে আদায় করে দিতে হবে। যদি বসে পড়তে না পারেন শুয়ে আদায় করতে হবে। যদি শুয়ে না পড়তে পারেন তাহলে পরবর্তীতে আপনাকে এটার কাজা আদায় করে দিতে হবে। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম, নামাজ ফরজ, তো নামাজ ফরজ, এটা আদায় করে দিতে হবে। এমনিভাবে বায়াত হওয়াটা, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনেরই একটা দেওয়া। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা এই দুনিয়ায় একটু কষ্ট করি, আমরা যদি মেনে নিতে পারি, তাহলে কিয়ামতের দিন আমাদের জন্য কি রয়েছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা এই সমস্ত কষ্টগুলোকে মেনে নিতে পেরেছে, ওই সমস্ত ব্যক্তিরাই হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যায়। আমরা যদি হাসতে হাসতে জান্নাতে যেতেই চাই, তাহলে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে একটু কষ্ট করতে হবে। এই কষ্ট আমরা করবো তো ইনশাআল্লাহ।
আমরা রাসূলের প্রতি ভালোবাসা রাখবো, মহব্বত রাখবো। এই দুনিয়ায় অনেক কিছুই পাবেন, অনেক জায়গায় অনেক ভালো ভালো সুর আল্লাহ হুজুর আছে, অনেক কিছুই বলবে, কিন্তু রাসূলের মেন যে কথাটা, ওরাও হাদিস পড়ে, আমরাও হাদিস পড়ি, কিন্তু ওনারা হাদিসগুলোকে স্কিপ করে চলে যায়। ওরাও পড়ছে কিন্তু, যে সাহাবায়ে কেরামরা যখন অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযু করার জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, মুখের পানিগুলা সাহাবায়ে কেরামরা কেড়ে নিতেন, নিজের মুখে মাখতেন, খেয়ে নিতেন, শরীরে মাখতেন, তাবারুক হিসেবে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। এই সমস্ত ভালোবাসার বিষয়গুলো যখন আসে, তা ওনারা স্কিপ করে চলে যায়। কোনোদিনও তাদের মুখে শুনবেন না যে তারা সাহাবায়ে কেরাম এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে। তো এই সমস্ত বিষয়গুলো একমাত্র উলিয়াদের পথে যারা আসে, যারা আহলে বাইতের পথে আসে, আহলে বাইতের গোলামদের পথে আসে, এই সমস্ত সোহবতে বসে তেনাদের ভিতরেই আসে এই সমস্ত বিষয়গুলো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দোয়া করার জন্য বলছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীকে দেওয়া হয়েছিল একটা, তেনারা যেন একটা দোয়া করে, ওটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া হাবিব, হে আমার রাসূল, আপনি দোয়া করেন, আপনি আমার কাছে চান, আমি আপনার এই দোয়াগুলো কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া করলেন সর্বপ্রথম, হে আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন, উম্মতের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কবুল করে নিলাম, সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে হাবিব, চান না, আরো তো দুইটা বাকি আছে, আপনি আবার চান। তখন আমার নবী বললেন, হে আল্লাহ পাক, আপনি আমার উম্মতের গুনাহগুলো ক্ষমা করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে আমার বন্ধু, তোমাকে দুইটা দোয়া শেষ, প্রথমবার বলেছো তো, ওটা তো আমি শুনেছি, আবার কেন বলতেছো? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া আল্লাহ, প্রথমে আমি দোয়া করেছি আমার উম্মতের কবিরা গুনাহ মাফ করে দিতে, দ্বিতীয়বার দোয়া করেছি আমার উম্মতের সগীরা গুনাহকে মাফ করে দিতে। দেখেন কত বড় দয়ার নবী। আর সেই দয়ার নবীকে যদি কোনো উম্মত যদি এখন বলে যে আমার নবী পচে গেছে, মরে গেছে, নাউজুবিল্লাহ, এই সমস্ত বাক্য যদি বলে, আমার মদিনাওয়ালা নবী কি অবস্থায় থাকে? তো দেখেন, যেই নবী এটাও তো দোয়া করতে পারতেন, আয় আল্লাহ, আমার সন্তানাদিদেরকে আপনি কবুল করে নেন, এই সমস্ত দোয়া করে নাই, নিজের জন্য দোয়া করে নাই, দোয়া করছে কার জন্য? উম্মতের জন্য। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আরো তো একটা আছে, আপনি আরেকটা দোয়া করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে, না, আমি এই দোয়াটা হাসরের ময়দানের জন্য রাখলাম, যখন বাবা আদম সফিউল্লাহকে ডাকবে, আদম সফিউল্লাহ আসবে না, যখন ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ আসবে না, সমস্ত নবী আউলিয়া কেরাম যখন আসবে না, তখন ওই মুহূর্তে আমি এই দোয়াটা করব, আর আমার গুনাহগার উম্মতের জন্য আমি ওনাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। সেই নবীর সামনে এখন গোস্তাকি করতেছে এভাবে যে আমার নবী নাকি কিয়ামতের দিন, হাসরের দিন মিজানের পাল্লার দিকে নাকি চেয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না গুনাহের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হলে আমাদেরকে যে পয়েন্ট রয়েছে, এর একটা বিকল্প পথ, ওলিয়াদের পথে আমাদেরকে থাকতে হবে। তো আমরা ওই সমস্ত পথ থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ, ওই সমস্ত গোস্তাকে রাসূলের পথ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ওই সমস্ত গোমরাহি পথ থেকে হেফাজত করুক, সঠিক পথে থাকার তৌফিক দান করুক। দেখেন, আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে বিধায় আজকে আমরা এই সমস্ত একটা ছোট হোক আর যাই হোক, এটা কিন্তু একটা খেলা কিন্তু চলতেছে মদিনাওয়ালা, বুঝছেন? মদিনাওয়ালার খুশবু এখানে আছে, ওই খুশবু, ওই মদিনাওয়ালার গ্রাম যখন এখানে আসে, তার মানে এখানে সবাই আমরা হকের মধ্যেই আছি। আমরা যদি হকের মধ্যে না থাকতাম, আপনারা আসতেন না, আর আপনারা হকের যোগ্য না হলে আমরা আসতাম না। এর মানে এখানে আমরা হকের মধ্যেই আছি। তো আমাদের উচিত হবে সদা সর্বদা, আচ্ছা, এখানে যারা আপাতত উপস্থিত আছেন, হুজুরের কাছে চাইলে এখনই বায়াত হতে পারেন। কারণ দেখেন, আব্দুল কাদের জিলানী তিনি বলে দিয়েছেন যে আমার যে কোনো মুরিদ, আমি এটা বলতে পারবো, আমার কোনো মুরিদ বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে যাবে না। কারণ তার বিদায়ের মুহূর্তে আব্দুল কাদের জিলানী তিনি এসে তাকে মাদাত করবেন। এই সমস্ত আকীদা আমাদের সকলের থাকা উচিত। দেখেন, জালালউদ্দিন রুমি, আপনাকে যে যাই বলুক, যদি বলেন জালালউদ্দিন রুমি কেমন ব্যক্তি ছিলেন, তেনার কিতাব না পড়লে একজন ব্যক্তি মাওলানা হতে পারে না। তেনার বড় বড় কিতাব, বড় বড় এলেমালা বই,
তো জালালউদ্দিন রুমির যেই যুগে ছিলেন ওই যুগে বড় বড় আলেমরা ওনার সামনে ইবাদত করতে ভয় পাইতো, অর্থাৎ আরবি পড়তে ভয় পাইতো। জালালউদ্দিন রুমি বসা, আমি কিভাবে ওখানে ইবাদত করব? ওই ব্যক্তি যখন শামস তাবরিজির কাছে একদিন বসলেন, জালালউদ্দিন রুমি পাগল পাড়া হয়ে গেলেন। জালালউদ্দিন রুমির ওস্তাদ অর্থাৎ শামস তাবরিজি কেবলার দিকে অর্থাৎ কাবা শরীফের দিকে পা এভাবে দিয়ে আছে। জালালউদ্দিন রুমি বলতেছে, পাগলা তুমি কোন দিকে পা দিয়ে আসো? পা সরাই না, এই পা কাবার দিকে রাখছো, এটা বেয়াদবি। শামস তাবরিজি বলতেছে, এই জালাল, কেন আমি ওইদিকে পা দিব না? তখন জালালউদ্দিন রুমিকে যখন এভাবে বললেন, জালালউদ্দিন রুমি বলতেছে, এটা আল্লাহর ঘর, সম্মানী ঘর, এদিকে পা দেওয়া যাবে না। শামস তাবরিজি বলতেছে, এই জালাল, আমার পা দুখানে এবার এমন দিকে করে দিবি যে দিকে আমার আল্লাহ নাই। জালালউদ্দিন রুমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে, হায় হায়, এ কি কথা বললো? আল্লাহ রাব্বুল আলামিন তো সমস্ত জায়গায় বিরাজমান, আমি এখন পা কোন দিকে দিয়ে দেবো? জালালউদ্দিন রুমি তখনই বুঝতে পারছেন, আমি জালালের এখনো অনেক কিছু বাকি আছে। আমি জালালের শরীয়ত আছে কিন্তু এখনো তরিকত পরিপূর্ণ হয় নাই। এই জন্য জালালউদ্দিন রুমি সঙ্গে সঙ্গে বলতেছে, বাবাজি আমাকে কবুল করে নাও। শামস তাবরিজি বলতেছে, এত সহজ না, কারণ তোমার ভিতরে কি আছে? এলেমের অহংকারিতা একটু হলে আছে। তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে তুমি আমার সোহবতে থাকো। চাইলে কিন্তু তখনই শিক্ষা দিতে পারতেন। সোহবত ঘুরে ফিরে এক জায়গায় আসতেছে, সোহবত, এই সোহবতটাতেই আর তরিকতের মধ্যে সবকিছু আসতেছে। দেখেন, শামস তাবরিজি কিন্তু একজন পীর আউলিয়া ছিলেন, আর ইমাম জালালউদ্দিন রুমি সৈয়দি তিনি একজন বড় মাপের আলিম ছিলেন, জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি, কিন্তু তিনি তরিকত ওই সময় পায় নাই। তো তখন তিনি শামস তাবরিজির গোলামি করতে করতে তিনি যখন বড় মাপের অলি হয়ে গেলেন, তারপরে তিনি আর কিতাবও করে দেখে না, যা কিছু মুর্শিদের কাছে, যা কিছু মুর্শিদের কাছে। তো দেখেন, এর মানে এই না যে আমরা পড়বো না, আমাদের সকলের পড়া উচিত। আমরা যদি না পড়ি তাহলে তো আমরা আলিম হতে পারবো না। আর যার ভিতরে কোরআনের একটু সংখ্যাও নাই, তার ভিতরটা অন্ধকার। আর আমাদের পীরাউলিয়া ওনারাই যারা আমাদেরকে শরীয়ত, তরিকত, মারিফাত, হাকিকত সমস্ত বিষয়কে শিক্ষা দিয়ে থাকে। বেহায়াপনা, এই সমস্ত খারাপ অশ্লীলতার কাছ থেকে আমাদেরকে হেফাজতে রাখে। এরাই হতেছে আমাদের আইডল, এরাই হতেছে আমাদের বিশ্বাস। তো আপনারাও দেখবেন যে বর্তমানে যারা হক্কানি পীর সাহেব আছে, এনারা এই সমস্ত কাজ থেকে দূরে আছে, পবিত্র আছে। এনাদের কাছে সকলের বায়াত হওয়া উচিত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সময় অনেক হয়ে গেল, আমাদের হুজুর আপনাদের সামনে আপনারা যে কোনো জায়গায় থাকেন, যদি কখনো কোনো একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যান, আমাদের হুজুর আছে, শুধু ফোন একবার করবেন, কষ্ট করে একবার ফোন দিবেন। যদি আপনি কথা বলতে না পারেন, আপনি শুধু লাগাই দেবেন যে হুজুর একটু বলেন, তাহলে হুজুর কিন্তু অনেক এলোমালা ব্যক্তি, হুজুরই জবাব দিয়ে দিবে। ওদের কাছে শোনেন, ওদের কাছে সব আছে কিন্তু সঠিক দলিল নেই। আর আল্লাহ ওলিয়া উলিয়াদের কাছে সব কিছুই আছে। তো ইমাম দেখেন, ইবলিস শয়তান কে ছিলেন? ইবলিস শয়তানের পরিচয় জানেন কি আপনারা? ইবলিস শয়তান ছিলেন মুআল্লিমুল মালা, মানে কি সমস্ত ফেরেশতাদের সর্দার ছিলেন। তো এত বড় একজন সর্দার হওয়া সত্ত্বেও, কাদের সর্দার? স্বাভাবিক কারো সর্দার না, সর্দার হইতেছে ফেরেশতাদের সর্দার। তো ফেরেশতাদের সর্দার হওয়া সত্ত্বেও কি হলেন? গোমরাহির পথে গেলেন। কিসের কারণে? বেয়াদবির কারণে। আমাদের সদা সর্বদা আদব রক্ষা করে চলা উচিত, কখনো যেন বেয়াদবি না হয় সাহেবের প্রতি, নবীদের প্রতি, পীর আউলিয়াদের প্রতি, এদিকেও আমাদের লক্ষ্য রাখা উচিত। ইবলিস শয়তান এত পরিমাণে সেজদা দিচ্ছে, জমিনের কোনো জায়গা বাকি নাই। আদব সহকারে যদি একটা সেজদা দিত আদম আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যদি একটা আদবের সেজদা দিত, তাহলে কিন্তু তার বেড়া পার হয়ে যেত। সুবহানাল্লাহ। এই আদবের সেজদাটা না দেওয়ার কারণে ইবলিস শয়তান পথভ্রষ্ট, গোমরা হয়ে গেল। তো আমাদের সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলছে সবকিছু কিন্তু আল্লাহর আদেশ। বায়াত হওয়া আল্লাহর আদেশ, নামাজ পড়াও আল্লাহর আদেশ, সবকিছুই আল্লাহর আদেশ। এখন এই আদেশের মধ্যে এটাও আল্লাহর আদেশ। যদি না মানি, বেয়াদবি করি,
তাহলে আমাদের গুনাহ হয়ে যাবে। তো আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মেরাজেতে গেলেন আপনি বোরাকে সওয়ার, মেরাজেতে গেলেন আপনি বোরাকে সওয়ার, বিনা পদাইতে আল্লাহর দিদার নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু। কাউসারের মালিক আপনি, কাউসারের মালিক আপনি, নবীদের সরদার, কাউসারের মালিক আপনি, নবীদের সরদার। হাসুর মাঠে ফিরাইয়া হাউজে কাউসার নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আসসালামে নূরে চশমে আম্বিয়া, আসসালামে বাদশাহে আম্বিয়া, সালামুন ইয়া রাসূলুল্লাহি আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহি আলাইকুম। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। उसी चाहे अपना बना लिया, जिस चाहे अपना बना लिया, ए बड़े करम की फैसला, ए बड़े करम की फैसला, तो नसीब जिसे कचम का बलगल का मालिही, कशफा दो जावी जमालिही, हसन तो जमील सालिही, सल्लो अलैहि व आलिही, बलगल कमालिही, कशफा दो जावी जमालिही, हसनतु जमील सालिही, सल्लो अलैहि व आलिही। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন হুজুর, শুরু করেন। আমি কি করলাম দেখছি কোনো বানানো জিকির করে, আপনার খুব সুন্দর জিকির করা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ লা ইলাহা
إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله السلام بجسم أنبياء السلام بعد شهور يوم السلام بجسم أنبياء আলহামদুলিল্লাহ আমার এলেন ইংল্যান্ড কলা গেল কোনো জন্য বিরতি বন্ধ রাখবেন